বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তিনি কার্যত বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন, এমনকি হুমকি দেন। পাননি আইসির মা এবং স্ত্রী, এবং সেই অডিও ক্লিপ একেবারে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মাধ্যমে। কার্যত রাজনৈতিক মহলে নিন্দার ঝড় ওঠে। এদিকে পুলিশ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা রুজু করে এবং তাকে ডেকেও পাঠায়, কিন্তু হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। এবং অন্যদিকে দেখা গেল যে পুলিশ অভিযোগ করলেন তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, এমনটাই খবর। এমনকি সেই পুলিশের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, যে কিভাবে এই অডিও ক্লিপ কার্যত ভাইরাল হয়ে গেল। আর এই নিয়ে শুরু হয়েছে বিরোধীদের কটাক্ষ। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের পুলিশকে হুমকির অডিওতে তোলপাড় রাজ্য রাজনীতি। বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে তীব্র গালাগালি দিয়ে অশ্লীল ভাষায় হুমকি দেন অনুব্রত, এমনকি পাননি আইসির মা ও স্ত্রী। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আপনাকে নিয়ে এসছে। এটা বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আসবো। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না? সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পরশু তো, কাল পরশু ডেপুটেশনের ডেট কর। বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে, বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? যা ঘিরে যেমন নিন্দার ঝড় উঠেছে, তেমনই সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এদিকে পুলিশ অনুব্রত মণ্ডলকে থানায় ডেকে পাঠালে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি থানায় হাজিরা দেননি। অথচ যে পুলিশ অফিসারকে অনুব্রত মণ্ডল গালাগালি করলেন, সেই পুলিশের বিরুদ্ধেই তদন্ত শুরু হয়েছে বলে খবর। তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আসলে বিরোধীরা প্রশ্ন তুলছেন, ভাই অনুব্রতকে খুশি করছেন দিদি মমতা? আসলে আর কত দাসত্ব করবে পুলিশ? কটাক্ষ বিরোধীদের। নমস্কার, হ্যাঁ বলছি, অনুব্রতদা কি এ হলো, অ্যারেস্ট হলো লাস্ট পর্যন্ত? আপনি কে বলছেন? তার সাথে কি এটা যুক্ত? আমি নাম বলে অ্যারেস্ট হয়ে যাবে? না না, আপনি কে বলছেন? না না, আপনার ওখানে নাম্বারটা চলে এসছে আপনার ফোনের মধ্যে। নাম্বারটা এসছে? কি আপনি বলছেন কি? সেটা টু কলার ফেললে নাম্বার বেরিয়ে যাবে। এইটুকু ইন্টেলিজেন্স তো পুলিশের মধ্যে আছে। এবার আমি বলুন, অনুব্রত কি অ্যারেস্ট হয়েছে? অ্যারেস্ট হলো তো আপনি সেটা খবরই দেখতে পেতেন। কিভাবে দেখতে পাবো? খবরে দেখতে পেতেন না? কিভাবে দেখতে পাবো? এত মিডিয়া, এত খবর হচ্ছে, আপনি কি দেখতে পেতেন না? সেটা অবশ্যই দেখতে পেতেন। আমরা তো দেখেছি অ্যারেস্ট হয়নি এখনো পর্যন্ত। মানে আপনারা দেখেছেন বলতে আপনারাও মিডিয়া আর কি, মানে এত মিডিয়ার মতো, মানে আপনারাও দেখতে পাননি? কেন হয়নি, কেন জানি না, বলতে পারবো না। আপনার তো কন্ট্রোল রুম, আপনাদের কাছে কোনো ইনফরমেশন নেই? না, মানে আপনাদের জন্য আমরা, না না শুনুন না, আপনাদের জন্য আমরা লড়ছি, আপনাদের জন্য আমরা বলছি, আপনারা এমন ভাবে অ্যাগ্রেসিভ কথা বলছেন যেন আমি ভুল কথা বলছি। কি বললাম যে আমরা অ্যারেস্ট হওয়া দেখিনি, আর কি আপনি তো এটাই জানতে চাইছেন যে অ্যারেস্ট হয়েছে কিনা। হ্যাঁ, আপনার দেখেননি কেন? মানে আপনার তো অথরাইজ তো, মানে আপনার স্যার, মানে আপনারা করার পারছেন, আপনারা বলছেন দেখেননি না। দিন কয়েক আগে একটি অডিও ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে শোনা যায় বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করেছেন অনুব্রত মণ্ডল। তারপরে তীব্র গালাগালি দিয়ে ওই পুলিশ অফিসারকে হুমকি হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা। শুধু তাই নয়, ওই আইসির মা ও স্ত্রীর নামেও তীব্র গালাগালি দিতে থাকেন। আর ওই অডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতে বেকায়দায় পড়েন অনুব্রত। দলের তরফে তাকে শোকজ করা হয়। তারপরে অনুব্রত মণ্ডল একটি ভিডিওর মাধ্যমে ক্ষমা চান। অন্যদিকে পুলিশও তার বিরুদ্ধে মামলা রুজু করে। তাকে থানায় ডেকে পাঠানো হলে তিনি অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে যান। শুধু তাই নয়, একটি মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে বেড রেস্টের কথা বলে তিনি হাজিরা দেননি। অথচ দেখা যায় তিনি পার্টি অফিস যেতে পারছেন, অথচ থানায় যাওয়ার জন্য অসুস্থতার কারণ দেখাচ্ছেন। এদিকে পুলিশ অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার তো দূরে থাক,
এই ঘটনার জন্য ন্যূনতম জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি পুলিশ। এমনকি অনুব্রত মণ্ডলের কোনো ফোনই বাজেয়াপ্ত করতে পারেনি পুলিশ। এদিকে উল্টোটা দেখা গেল, ওই আইসির ফোনই বাজেয়াপ্ত করা হলো। এমনকি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে খবর। কি করে ফোন রেকর্ড অন্যের কাছে গেল সেটাই খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনা ঘটার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন কোর্টে গিয়ে অনুব্রত মণ্ডলের বেল হয়ে যাবে এবং বোলপুর থানার আইসি সাসপেন্ড হবেন। মমতা ব্যানার্জির স্ট্যাম্প ওর পিছনে আছে, অতএব ও যা করছে এটা কমপ্লিটলি মমতা ব্যানার্জির গাইডেন্সে করছে এবং ওয়ান ফাইন মর্নিং ও কোর্টে যাবে, বেল পেয়ে যাবে, লিখে রাখবেন। আর বোলপুরের আইসি সাসপেন্ড হবে। পশ্চিম বাংলায় পুলিশের কেন প্রতিবাদ হচ্ছে না? প্রত্যেকটা পুলিশে যারা আনম্যারিড ছেড়ে দেন, স্ত্রী আছে, মা আছে, মা তো সকলেরই আছে, আর যারা ম্যারিড প্রত্যেকেরই 90% লোকই ম্যারিড মনে হয়, আরও বেশি হবে, তাদের প্রত্যেকের স্ত্রী আছে। তৃণমূলের একজন বড় নেতা, সরকারের SRDA চেয়ারম্যান, রাজ্য সরকারের পদাধিকারী, তিনি নীলবাতি লাগানো যে গাড়িটা চড়েন এটা পশ্চিমবঙ্গ সরকারের, তিনি বলছেন তোর বউকে তোর মাকে রেপ করব, 5 বার বলেছে। এটা হয়েছে মমতার জন্য। পুলিশের অ্যাসোসিয়েশন এবং নন গেজেটেড 11 সালে এসে প্রথম তুলেছে। এই যে মমতার বাড়িতে যে বাজার করে শান্তনু সিনহা, তার ওয়েলফেয়ার কথা বলছে না কেন? সব সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে চাঁদা তোলে আর সব কনস্টেবলদের কাছ থেকে বেতন থেকে ডিডাকশন হয়ে যায় ওয়েলফেয়ারের চাঁদা। আসলে বিরোধী দলনেতা যেটা বলেছিলেন সেটাই হলো। যাকে হুমকি গালাগালি করা হলো সেই পুলিশের বিরুদ্ধেই তদন্ত শুরু হলো। অবশেষে বোলপুরের আইসি লিটন হালদারকে ফোনে হুমকি দেওয়ার 7 দিন পর এসডিপিও অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে নিয়ে প্রবল চাপ তৈরি হয়েছিল তৃণমূলের অন্তরে। এখন দেখার আদৌ পুলিশ অনুব্রতর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।